যে আসামি ল কলেজে ঘটনাটা ধর্ষণ হলো, কে কে ছিল তার সাথে, কার কার মাথায় হাত? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আরজিকর ঘটনা কে ঘটালো? একটা সিভিক ভলেন্টিয়ার সন্দীপ, মানে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ কে? দিদির তৈরি করা একটা সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, কামদুনি ঘটনা কে ঘটিয়েছিল? তৃণমূল প্রধানের ভাইপো। এখন যেখানে যা ঘটনা ঘটেছিল সব তৃণমূলের ছেলেরাই করেছিল, তাই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিল যাতে এরা ছাড়া পড়ুক। আগের এই সরকার কিন্তু যারা যে পরিবারে ধর্ষিতা হয়েছে সেই পরিবারে ন্যায় বিচার দেওয়ার জন্যই এই সরকার এসেছে। কিন্তু আগের সরকার তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যারা ধর্ষণ করতো তাদেরকে ন্যায় বিচার দিত, কিন্তু যে পরিবারে ধর্ষণ হতো সেই পরিবারে ন্যায় বিচার দিত না। এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে তারা ন্যায় বিচার পেত না, কিন্তু এখন পাবে। এখন নতুন সরকার এসেছে, এইসব কেসে নতুন করে তদন্ত হচ্ছে, ফাইল খুলছে, মনে হয় ন্যায় বিচার পাবে। আশাটা বলতে আমরা 100%-এর মধ্যে 200% বিশ্বাস আমরা আশা পাচ্ছি। কারণ আগে সরকার যেভাবে কেসটাকে প্রমাণ লোপাট করে দিয়েছে বা সমস্ত সব দিক দিয়ে ডকুমেন্টস হাফিজ করে দিয়েছে, কিন্তু এই সরকার সেটা করবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুদা বলেছে যে আগের সরকার যেভাবে কেসটাকে সুপ্রিম করে ফেলে রাখছিল, আমরা সেভাবে ফেলে রাখবো না। আমরা চাই এই কেসে যত ভালো উকিল দেওয়া যাক, লাগবে তত ভালো উকিলই আমরা এই কেসে দেবো। কি বুঝলেন দাদা, এত কোটি কোটি টাকা দিয়ে উকিল রাখা হচ্ছে, কামদুনি কাণ্ডে আমরা দেখতে পেয়েছি একটা এভিডেন্স ট্যাম্পার, এই আরজিকর মামলাতেও আমরা দেখতে পাচ্ছি একটা এভিডেন্স ট্যাম্পার। চাইছিটা কি? এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে তারা ন্যায় বিচার পেত না, কিন্তু এখন পাবে। এখন নতুন সরকার এসেছে, এইসব কেসে নতুন করে তদন্ত হচ্ছে, ফাইল খুলছে, মনে হয় ন্যায় বিচার পাবে। আপনি তো কিছুদিন আগে শুভেন্দু অধিকারী অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন, কতটা আশ্বস্ত হলেন? আশাটা বলতে আমরা 100%-এর মধ্যে 200% বিশ্বাস আমরা আশা পাচ্ছি। কারণ আগে সরকার যেভাবে কেসটাকে প্রমাণ লোপাট করে দিয়েছে বা সমস্ত সব দিক দিয়ে ডকুমেন্টস হাফিজ করে দিয়েছে, কিন্তু এই সরকার সেটা করবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুদা বলেছে যে আগের সরকার যেভাবে কেসটাকে সুপ্রিম করে ফেলে রাখছিল, আমরা সেভাবে ফেলে রাখবো না। আমরা চাই এই কেসে যত ভালো উকিল দেওয়া যাক, লাগবে তত ভালো উকিলই আমরা এই কেসে দেবো। আমরা আশাবাদী খুবই এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে। বারংবার এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট পূর্বের সরকার মমতার সরকার কি লোকাতে চাইছে, যার জন্য আরে আসলে শুনুন না, আমি বলছি ল কলেজে ঘটনা কে ঘটিয়েছে, তার সাথে কে আছে, তার সাথে কে জড়িত আছে। এতে ও যে আসামি ল কলেজে ঘটনাটা ধর্ষণ হলো, কে কে ছিল তার সাথে, কার মাথায় হাত? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আরজিকর ঘটনা কে ঘটালো? একটা সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ ছিল। সন্দীপ ঘোষ কে? দিদির তৈরি করা একটা সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, কামদুনি ঘটনা কে ঘটিয়েছিল? তৃণমূল প্রধানের ভাইপো। এখন যেখানে যা ঘটনা ঘটেছিল সব তৃণমূলের ছেলেরাই করেছিল, তাই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিল যাতে এরা ছাড়া পড়ুক। আগের এই সরকার কিন্তু যারা যে পরিবারে ধর্ষিতা হয়েছে সেই পরিবারে ন্যায় বিচার দেওয়ার জন্যই এই সরকার এসেছে। কিন্তু আগের সরকার তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যারা ধর্ষণ করতো তাদেরকে ন্যায় বিচার দিত, কিন্তু যে পরিবারে ধর্ষণ হতো সেই পরিবারে ন্যায় বিচার দিত না।